জেঠু, ও জেঠু, তোমার কাছে এসেছিলাম একটা কথা বলতে। রাগ করবে না তো? আরে, তোদের উপর কখনো রাগ করেছি যে এরকম করে বলছিস? আসলে সামনে বর্ষার দিন আসছে, আর আপনি ছাড়া আমাদের আপন বলতে কেই বা আর আছে। তাই ভাবলাম আপনাকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো। তা কি নেমন্তন্ন করে খাওয়াবে তোমরা? ঠাকুমা তো খুব ভালো শোল মাছের ভর্তা বানাতে পারে। তাই ভাবছিলাম মেঘলা দিন দেখে একদিন শোল মাছের ভর্তা খাওয়াবো তোমাকে। দেখ, আমি গ্রামের মোড়ল হতে পারি, কিন্তু তোরা ছাড়া আমারও আপন বলতে তো আর বেশি কেউ নেই। এই গিন্নি, গিন্নি কোথায় গেলে তুমি? সেই থেকে বসে আছি, এখনো চা জল পেলাম না। কোথায় আছো? চা জলটা একটু দিয়ে যাও। সকাল থেকে কিছু খাইনি, তোমার কি কোনো মাথায় হুঁশ জ্ঞান নেই? তাড়াতাড়ি এসে চা জলটা দিয়ে যাও। কি হয়েছেটা কি? সকাল সকাল এত চেঁচামেচি করছে কেন? আমি তো সেই থেকে রান্নাঘরে আছি। তোমার একটা বৌমা আছে, সে তো কিচ্ছু করে না। বেলা কত হলো বলো তো, এখনও পর্যন্ত তুমি একটু রান্না করতে পারোনি, আবার বৌমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। চুপচাপ আমাকে চা দিয়ে যাও। সেই আমি কখন থেকে বসে আছি। আর তুমি তো জানো আমার সকালবেলা চা না হলে জমে না। তোমাদের রান্না বান্না কি আজ শেষ হবে না? প্রতিদিন কি আমাকে একই কথা বলতে হবে? দেখো, আমি একা হাতে আর কত করব? তোমার বৌমাও তো কিছু করে না। সারাদিন একা হাতে কি সব কিছু করা যায়? তার মধ্যে আমি আবার বয়স হয়ে গেছে আমার অনেক। তোমার কি কোনো হুঁশ জ্ঞান নেই? একা হাতে আমি আর কত কিছু করব? সকালে উঠে ঘর বাড়ি পরিষ্কার করি, তারপরেই রান্না বসাই। তাও যদি না হয় আমার কি করার? আবার ওদিকে ছেলের বউ এখনও ঘুমিয়ে আছে, তাকে তো কিছু বলো না, সব সময় আমাকে বলো। আমাকে বলছো কেন? সব তোমার আশকারা পেয়ে হয়েছে। বলেইছিলাম এত বড়লোক ঘরের বউকে বিয়ে করো না, তাও তোমার কোনো ঘুষ জ্ঞান নেই। নাও এবার ঠেলা বোঝো। আমি কি জানতাম আমার কপালে এরম বউ যে উঠবে? আমি যদি জানতাম কখনো ওকে বিয়ে দিতাম না। তুমি কি বলবে এবার বলো? আমি তো আর করতে চাই না কাজ। তুমি বরঞ্চ একটা কাজের লোক রেখে দাও। সবই কপাল। ঠিক আছে, আমি দেখছি কাজের লোক রাখা যায় নাকি। এখন এই সব বাদ দাও, তুমি আমাকে চা দাও। আমি অনেকক্ষণ ধরেই কিছু খাইনি, বহুত জোরে খিদে পেয়েছে। খিদের পেটে একে ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি যাও তো। পারবো না আমি দিতে। পারলে দোকান থেকে গিয়ে খেয়ে নাও। সবসময় আমি করব, তোমার বৌমাকে একটু বলতে পারো না? পারলে দোকান থেকে খেয়ে আসো, নয় খেতে হয় না। ও গিন্নি, যাচ্ছ কোথায়? চাটা দিয়ে যাও না, খুব খিদে পেয়েছে আমার। এই নিন বাবা, আপনার সকালের নাস্তা। এটা আপনি খেয়ে নিন, আপনার খিদে কমে যাবে। সে কি বৌমা, তুমি উঠে গেছো? হঠাৎ এত তাড়াতাড়ি উঠে গেলে? হ্যাঁ বাবা, আপনাদের চেঁচামেচি শুনেই ঘুমটা ভাঙলো। ঠিক আছে, আমি উঠে গেছি, কোনো প্রবলেম নেই, তুমি চাটা খেয়ে নাও। আহা, এত কষ্ট করে এসব আনলে কেন? আমি ঠিক দোকানে গিয়ে খেয়ে নিতে পারতাম। তার দরকার নেই বাবা, এত বয়স হয়ে গেছে, এখন দোকানে গেলে কি না কি সমস্যা হতে পারে। থাক, আপনি বাড়িতেই খেয়ে নিন, আমি করে দিয়েছি তো। যা লাগবে আমাকে বলবেন, আমি আছি তো। ঠিক আছে মা, তুমি আছো বলে এখনও ঠিক আছি। ঠিক আছে, আমার যা লাগবে আমি তোমাকে বলবো, ঠিক আছে বৌমা? জয়া, আমি জয়া, আমি একটু বের হচ্ছি, ফিরতে একটু দুপুর হবে। তুমি বাবাকে সব খাবার টাবার দিয়ে দেবে, ঠিক আছে? আর তোমরা সবাই খেয়ে নেবে। সে কি, তুমি সাত সকালে কোথায় যাচ্ছ? তুমি তো এখনো কিছু মুখেও দাওনি। এখন কোথাও যেতে হয় না, তুমি বাড়িতে আগে খাবে তারপরে বেরোবে। আরে না না, আমাকে আড়তে যেতে হবে, ওখানে গিয়ে আমি খেয়ে নেবো, ঠিক আছে? একটা ছাতা নিয়ে যা আজকে, যা রোদ উঠেছে, হাঁটতে চলতে অসুবিধা হবে। আরে বাবা, ওইসব লাগবে না, কোথায় না কোথায় হারিয়ে ফেলবো, তখন আবার আরও সমস্যা হবে। থাক, আমি এমনি চলে যেতে পারবো। সব কাজ আমাকে একাই করতে হয়। একটা বৌমাও এনেছি, যে কোনো কাজের নয়, সব সময় ঘরে ঘুমিয়ে থাকবে। যদি রান্নাঘরে এসে দেখতো যে আমি কাজ করছি, তাহলেও আমার একটু খুশি লাগতো। সারা দিন ঘরে বসে থাকবে। কি বলবো এই বৌমাকে? বললে আবার বাপের বাড়ি চলে যাব সব সময় বলে। এখন আমার কিচ্ছু করার উপায় নেই, আমারই দোষ ওই বড় বড় লোক বাড়িতে বিয়ে দেওয়া। আহ, আপনি কি করছেন? সে কি বৌমা, তুমি? তা কি হঠাৎ এই রান্নাঘরে আসলে? আগুনের আছে তোমার গায়ের রং চটে যাবে, শীঘ্রই ঘরে যাও। আপনাকে দেখতে এলাম মা, না হলে তো আবার বলবেন বড়লোক ঘরের মেয়ে, কিছুই করে না, তাই জন্য আপনাকে দেখতে আসলাম। না না বৌমা, আমি কখনো এসব বলবো? তুমি তো শহরের, তুমি কখনো এসব কাজ করেছো যে আমি তোমাকে বলবো? যাও, এক কাজ করো, ঘরে গিয়ে পাখার নিচে বসো। কিন্তু সেটা তো পাড়াপড়শি বোঝে না মা, আপনিও কিছু বোঝেন। শুধু বলে যে আমি নাকি কাজ করি না, আমি তাই জন্য রান্নাঘরে আসলাম, বুঝলে মা?
আরে ওরা হলো গ্রামের মেয়ে আর তুমি শহরের মেয়ে, ওরা কি আর বোঝে? যাই হোক, তুমি এসব নিয়ে মাইন্ড করবে না, ঠিক আছে বৌমা? সেই জন্যই বলছিলাম একটু হলুদ বেটে দিতে, যদি বেটে দিতেন তাহলে মুখে লাগাতাম। আর আজ শনিবার তো, তাই একটু মুখে হলুদ দিতাম। ও, এই কথা। তো দাও তোমার কাঁচা হলুদ, আমি বেটে দিচ্ছি। এই নিন মা, আর মিহি করে বাটবেন কেমন, যেন মুখের সাথে লেগে থাকে, যতই ধুই না কেন তাও যেন না ওঠে। যে আমার জানা আছে তুমি কেমন হলুদ পছন্দ করো। ঠিক আছে বৌমা, তুমি এখন যাও। বাবা, সারা সংসারে কাজ করে এইমাত্র একটু রেস্ট পেলাম, এখন একটু রেস্ট নিই বাবা। যাই হোক, যাই এখন কি একটু বিশ্রাম নিই। কি হলো কি গিন্নি, বসে পড়লে? সব কাজকর্ম কি শেষ হয়ে গেছে নাকি, না এখনও দেরি করে রান্না বসাবে? আর বলো না, সকাল থেকে নিঃশ্বাস ফেলার সুযোগ পাইনি। তোমাকে চা দাও, একে চা দাও, এই করতে করতে আমার দিনটা চলে গেল আজকের। ভেবেছিলাম ছেলের বউ এসে আমাকে সাহায্য করবে, কিন্তু উনির হলুদ দাও এই দাও করতে করতেই আমার দিন চলে যায়। সেটাই, তার হলো কই, আমাকেই সবসময় রান্না বান্না করতে হয়। গিন্নি, বৌমাকে দিয়ে সব কাজ করাও এখন, নাহলে পরে আমাদের প্রবলেম হবে, এখন ওর থেকেই ওকে সব কিছু শেখাতে হবে। আরে আমার কথা শুনলে তো, জোর করে কিছু বললেই বিকাশকে বলে দেয়, তখন আমার কি হবে গো? বিকাশ আমাকে ভুল বুঝবে। আমি বউকে কিছু বলতে পারা, তোমার যখন অত হচ্ছে তুমি গিয়ে বলো। ঠিক বলেছ, ছেলের খুব আদরের বউ, পান থেকে চুন খসলে ছেলের খুব রাগ হয়। কবে যে বুড়োদের ছেড়ে চলে যাবে কে জানে। সব দোষ তোমার। কে বলেছিল ছেলেকে ব্যবসা দিয়ে কর্তা বানাতে? সব তোমার হাতে রাখলে সব কটাকে নাগালের ভেতরে রাখতাম, তখন সবাই টের পেত কাকে বলে কাজ। তা বলো না আর গিন্নি, কেন যে ওর হাতে ব্যবসাগুলো তুলে দিয়েছিলাম, এখন পুরো মুখ বুজে চলতে হয়, আমারই ভুল। ও নিয়ে আর দুঃখ পেও না, আমাদের তো আর একটা ছেলে আছে, ওকে আমি দেখে শুনে বিয়ে দেব। লোকাসের কথা বলছো, সে সুযোগ পাবো না কে জানে। ছেলে দিন দিন যা বেয়ারা হচ্ছে, কি বলবো তোমাকে গিন্নি। বাবা ঘরে আছো? দেখো তোমাদের জন্য কি এনেছি। সে কি প্রকাশ, এ কে, কোন মেয়েকে ধরে নিয়ে এলি রে? আরে মা, ও তোমার নতুন বৌমা, আমরা বিয়ে করেছি পালিয়ে। তোমার কেমন লাগছে বৌমাকে? বিয়ে করেছিস? বলিস কি হতচ্ছাড়া, এটা তুই কি করেছিস? এটা কি ছেলের হাতের মোয়া নাকি, চাইলেই বিয়ে করে নিবি? তোর কি কোনো হুঁশজ্ঞান নেই, বোঁয়াদোর ছেলে কোথাকার। কি বলবো বলো বাবা, আমাদের অনেক দিনকার ভালোবাসা, এই জন্যে আমি বিয়ে করে নিলাম। কি মেয়ে রে বাবা, তাহলে আমার ছেলের মাথাটা এই মেয়েটাই খেয়েছে। এই মেয়ে, তোমার বাড়ি কোথায় আর বাবার নাম কি? তোমার বাড়িটা কোথায়, আমিও একটু শুনি, বলো আমাকে। আমার বাড়ি ওই নদীর ওই পাড়ে, আর আমার বাবার নাম কুবের মাঝি। মাঝি পাড়ার মেয়ে তুমি? তাই বলি, আমার ছেলে ওইদিকে রোজ কেন যায়? এই ব্যাপার তাহলে, এতদিনে বুঝতে পারলাম ও কেন যায় ওইদিকে। তুমিই থাকতে না ওখানে, তাই জন্যই ও যেত। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার, আমার অবুঝ ছেলেটাকে এই রাক্ষসী শালা চিবিয়ে খেলো। হায় 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 হায়, এবার কি হবে আমার? কি হলো মা, রাক্ষসী আবার কাকে খেলো? তুমি এত চিল্লাচ্ছ কেন? সে কি, ও কে? দেখতে তো পুরো রাক্ষসীর মতনই লাগছে। দেখে যাও বৌমা, দেখে যাও, এ কি করেছে প্রকাশ, এ কি সর্বনাশ করলো গো আমার। ও ঠাকুরপো, তুমি বিয়ে করেছো? তা মেয়ের কি এত অভাব পড়েছিল যে এই পেতনিটাকে তুমি বিয়ে করে এনেছো? আরে সাদা দেখে তোমাকে দাদা এনেছে, কোনো কাজের না, তাই আমি ভাবলাম একটা কালো মেয়েকে বিয়ে করা যাক, যদি কোনো কাজের আসে। দেখেছেন মা, দেখেছেন কীভাবে আমার মুখে মুখে তর্ক করছে? আমি এটা ভাবতেও পারিনি ঠাকুরপো আমার সাথে এরকম করবে। আমি কিচ্ছু জানি না বৌমা, এ মেয়ে আমার ঘরে থাকতে পারে না, তুমি ওকে বিদায় করো। করবই তো মা, চুলের মুঠি ধরে ওকে বাড়ি থেকে বার করব। ইস, বললেই হলো, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো না, আমিও কেমনভাবে বের করতে জানি, ঠিক আছে তো? ও আমার চুলের মুঠি ধরবে আর আমি ওকে ছেড়ে দেব। ভুলে যাবেন না, জেলে পাড়ার মেয়ে আমি। তুমি চেনো তো জেলে পাড়ার মেয়েদের, না চেনো না? যখন দেবো না বার করে তখন বুঝবে জেলে পাড়ার মেয়েদের কত টেম্পার। ঝগড়াঝাটিতে আপনাদের থেকে কম যাবে না, ঠিক আছে তো? বেশ, আমরা চলে যাব, যাওয়ার আগে ভাগের জমি জায়গাটা আমাদের দিয়ে দিও, ঠিক আছে বাবা? তাহলে আমরা এই ঘর থেকে চলে যাব। আমি মিশেলে পাড়ায় চলে গিয়ে ব্যবসা করব, তুমি আমাকে যাওয়ার আগে সব কিছু দিয়ে দেবে, ঠিক আছে বাবা? আমি বেঁচে থাকতে তুই জমির জায়গার দখল চাইছিস? তবে রে হতচ্ছাড়া, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ওকে বাড়ি থেকে এক্ষুনি বের করো, এই মেয়েকে নিয়ে ওকে এখানে থাকতে দেবো না আমরা। আমরা বেঁচে থাকতে এই মেয়েকে আমরা ঘরে তুলতে চাইবো না।
মা, এত রাগ দেখাবেন না। পরে জায়গা জমি দুটোই হাতছাড়া হয়ে যেতে পারে। এমনিতেও অনেক জমি প্রকাশের নামে সব কিছু আছে। তাহলে কি করব বৌমা? ওদের মেনে নিন মা, তাহলে ছেলেও হাতের কাছে থাকবে আর জায়গা জমিও হাতের কাছে থাকবে। তুমি এক কাজ করো, এই বিয়েটা মেনে নিন, আর বিনামূল্যে একটা কাজের লোকও পাবে, এটাই ভালো হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বিয়েটা মেনেই নি, কেমন বৌমা? তবে শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে গেলে সবার মন জয় করতে হবে, আর কারোর কথা অবাধ্য করলে, ঠিক আছে? নিশ্চয়ই মা, আমি আপনাদের সব কাজ করে দেব। আমি একদম সব কাজ করে দিতে পারবো, সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি এসেছি মানে সব কাজ করে দেব। তোমার বড় বৌমার মতন নাকি যে কিচ্ছু করবো না, সারাদিন ঘরে বসে থাকবো? বেশ, ওইসব বাদ দাও বৌমা, তুমি এখন ঘরে বরণ করে ওঠো, ঠিক আছে? আমার আর এখন কিচ্ছু বলবার নেই। দেখলে বৌমা, ছেলেটা আমাকে কিভাবে ফাঁকি দিল। আমি ভাবতেও পারিনি এরকমভাবে ফাঁকি দেবে। তোমার কথা শুনে আমি বৌমাকে ঘরে তুললাম। আমি ভেবেছিলাম প্রকাশকে বিয়ে দিয়ে মনের মতন একটা বৌমা আনবো, কিন্তু সেটা আর আমার কপালে জুটলো না। এত মন খারাপ করবেন না মা, এখনও তো সময় পেরিয়ে যায়নি। আমরা আবার প্রকাশের বিয়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যতদিন আছি আবার প্রকাশের বিয়ে দেবো, ঠিক আছে মা? কিভাবে দেবে বৌমা? ছেলের কাঁধে যে এই রাক্ষসী বসে আছে, ওকে যতদিন না আমরা তাড়াতে পারবো না ততদিন না আমরা প্রকাশের বিয়ে দিতেই পারবো না। এ বুদ্ধি আছে আমার কাছে, এমন কাজ করাবো না ওকে দিয়ে, তখনই ও বুঝবে, একা একাই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। আজ থেকে ওকে দিয়ে মা সংসারের সব কাজ করান, তাহলেই ও ঘর থেকে এমনিই পালিয়ে যাবে। ঠিক বলেছো বৌমা, আজ থেকে আমি আর রান্নাঘরে যাবই না, ওকে দিয়েই সব কাজ করাবো। দাঁড়াও, এক্ষুনি ওকে কাজ দিচ্ছি। বৌমা, ও বৌমা, ছোট বৌমা, একবার এদিকে আসো তো। যাও বৌমা, আজকে তুমি রান্না করতে বসে পড়ো। যে আপনাকে বলতে হবে না মা, আপনার দেরি হচ্ছে বলে আমি গিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এখন আর ভাতটা হলেই হয়ে যাবে, তরকারি আগেই হয়ে গেছে, বুঝলেন মা? বেশ, কাজের কাজ করেছো, এখন যাও, আমার কটা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে দাও, তাহলেই তোমার কাজ শেষ হবে। আজকে কাপড় ভেজালে শুকাবেন না, তাই বলছি আজকে আর কাপড়গুলো কাচবো না। এমনিতেও দেখো বাইরে কত মেঘলা করেছে। তোমায় অত দেখতে হবে না, ও যা বলেছে তাই করে দাও। আমি বলেছিলাম না বিয়ের দিনকেই কারোর কথা অমান্য করলে হবে না। তুমি চুপচাপ ও যা বলেছে তাই করো, ঠিক আছে তো বৌমা? আর হ্যাঁ, সময় মতো আমার ভাত চাই কিন্তু, তখন পরে বলবে না যে ভাত এখনও হয়নি। আমার কিন্তু কথার অবাধ্য করলে হবে না, আমি আগেই বলে দিলাম। আর খেয়ে আমার আবার ভাতের ওষুধ খেতে হবে, ঠিক আছে তো? ঠিক আছে মা, আপনি সময় মতনই ভাত পাবে। আর দিদি, আমি তোমার সব কাপড় ধুয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করবেন না। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো বলে যান, আর লাইক করতে ভুলবেন না। আজকের মতন বাই বাই।